নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শিরক করে। নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কার্য থেকে বিরত রাখে। আল্লাহ বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চিত এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাব অন্ধ অবস্থায়। নিশ্চয় আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বিষয় জানেন। তোমরা যা করো আল্লাহ তা দেখেন। আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দেবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আপতিত হয় না। যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎ পথে পরিচালিত করেন। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল। যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না। তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে এবং গুণ ভুলে যায়। যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেন না। জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে। আমাদের জীবনে করা সবচেয়ে বড় ভুল কখনো কখনো আমাদেরকে সবচেয়ে ভালো মানুষ হিসাবে পরিবর্তন করে দেয়। যখন কোরআন শরীফ পাঠ করা হয়, তখন তা মনোযোগ সহকারে শোনো এবং মনোযোগ দাও, যাতে তোমাদের উপর রহমত বর্ষিত হয়। বুদ্ধিমান এবং সত্যবাদী লোক ছাড়া আর কারো সঙ্গে মেলামেশা করো না। স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ এবং অল্প সন্তুষ্টির চেয়ে বড় সুখ পৃথিবীতে আর কিছুই নেই। সত্যবাদীরা সুকর্মের পথ দেখায়, আর সুকর্ম বেহেশতের পথ দেখায়। শ্রেষ্ঠ মানুষ হলো সে যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সত্য তোমাকে শান্তি এবং আনন্দ দেবে। সত্য পথ অনুসরণ করো। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। আমরা সত্যিই ভাগ্যবান। আলহামদুলিল্লাহ। মক্কার বাগানে ফুটিল এক ফুল, নাম রাখিল তার মোহাম্মদ রাসূল। সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে, আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভালো কন্টেন্ট দেখুন, ভালো কিছু শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।